সাইনাকে অনেকক্ষণ ধরে ডাকছে রওশনারা। সাইনার আসতে একটু দেরি হলো। তাজদার সিদ্দিকী তাকে ছাড়ছিলই না। সে রান্নাঘরে আসতেই রওশনারা বলল, সারাদিন না খেয়ে দিয়ে শুধু ঘুমালে হবে? নিজের শরীরের কি অবস্থা করেছো? দেখে তো মনে হচ্ছে কেউ খেতে দেয়নি। সাইনা চুপ করে রইল। রওশনারা বলল, এখানে নাস্তা রাখা আছে, কোনটা খাবে নিয়ে খাও। সাইনা কিছুক্ষণ চুপচাপ খাবারের দিকে চেয়ে রইল। একদম খেতে ইচ্ছে করছে না। কিছু খাবে না এই কথাও বলতে পারবে না। সে প্লেটে কিছু নাস্তা তুলে নিয়ে জোহরা বেগমের উদ্দেশ্যে বলল, মেজমা দুধ নেই কি দরকার? কফি বানিয়ে নাও। সাইনা কফি বানানোর জন্য দুধটা জাল দিতে নিল। রওশনারা বলল, আগে তুমি খেয়ে নাও। কি আশ্চর্য, কফিটা তিতলি নিয়ে যাবে। জোহরা বেগম বলে উঠলেন, ও নিয়ে যাক, তিতলি অনেকদিন করেছে ভাইয়ের সেবা, এবার বউ করুক। সাইনা চুপচাপ কফিটা বানিয়ে নিল। বেরোনোর সময় তাসনুভার মুখোমুখি পড়ে গেল। তাসনুভা তাকে আপাদ মস্তক দেখে বলল, তোমার স্ক্রিনের 12টা বেজেছে, যত্ন নাও না? জগতে কেউ আর মা হয়নি? আশ্চর্য। বিরক্ত হয়ে সে রান্নাঘরে প্রবেশ করলো। সাইনা চুপচাপ নিজের ঘরে চলে এলো। তাজদার সিদ্দিকী মনোযোগ দিয়ে বিয়ের ভিডিও দেখে যাচ্ছে, পায়ের ওপর পা তুলে বসে মুখের কাছে হাত ঠেকিয়ে, যেন খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছে। ভিডিওতে দেখাচ্ছে সাইনার হাত ধরে সে টেনে স্টেজে তুলছে। সাইনা তার সামনে কফিটা রাখলো, তারপর নাস্তার প্লেট। তাজদার সিদ্দিকী কিছু বলল না। সাইনা তার পেছনে দাঁড়িয়ে ভিডিও দেখতে দেখতে বলল, এইসব কি দেখছেন এত মনোযোগ দিয়ে? ধুর, বিরক্ত হয়ে সরে গেল সে ল্যাপটপে চলতে থাকা ভিডিওটির দিকে। গভীর মনোযোগ রেখে তাজদার ধীরে ধীরে বলল, দেখছি বউটা বিদায়ের সময় কাঁদছে কিনা। কি আশ্চর্য, এক ফোঁটাও কাঁদল না। শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এতটাই পাগল ছিল যে কান্নাকাটি না করে আগে ভাগে গাড়িতে উঠে বসে গেছে। শ্বশুর বাড়িতে আসার জন্য কি পরিমাণ পাগল ছিল ভাবা যায়। সাইনা তার দিকে ফিরে তাকালো। তাজদারও কফির মগ টেনে নিয়ে তাতে চুমুক বসিয়ে তার দিকে মাথা ঘুরিয়ে তাকালো। ভুরু নাচাতেই সাইনা সামনে ফিরে গেল। তাজদার বলল, তুমি নাকি আমার জন্য কাঁদতে কাঁদতে বন্যা নামিয়ে দিয়েছো? সাইনা বলল, আপনাকে এসব বাজে খবর দেয় কে? আমি গোয়েন্দা লাগিয়েছি, ওরা আপনাকে মিথ্যে বলে খুশি করাতে চাইছে। কে বলেছে এসব? কথা শুনে আমি খুশি হয়েছি। সাইনা গোমরা মুখে তার দিকে ফিরে বলল, খুশি হননি বলছেন? সাইনা মমতাজ আমার জন্য কাঁদবে, আর সে কথা আমি সহজে বিশ্বাস করব? সাইনা আবারও ফিরে গেল। আরও গম্ভীর হয়ে গেল। কেন? সে কাঁদতে পারে না। সে এত পাষাণ নয় মোটেও। তাজদার সিদ্দিকী তাকে চেনে না। সে বেরিয়ে যাচ্ছিল। তাজদার তাকে ডেকে বলল, নাস্তাগুলো নিশ্চয়ই তোমার জন্য এনেছো? সাইনা থেমে গেল, তার দিকে ফিরে তাকালো। কি করে বুঝলেন? কফির সাথে এসব খায় কেউ? সাইনা বলল, ভিডিও দেখতে দেখতে এসব খাবেন। আসি বলেই সাইনা বেরিয়ে যাচ্ছিল। তাজদার তাকে তখনই ডাকলো, মমতাজ। সাইনা দরজার বাইরে চলে গিয়েছিল ততক্ষণে। দরজার পাশে দেওয়ালের সাথে মুখের এক পাশে লাগিয়ে দাঁড়িয়ে বলল, আবার কি? তাজদার চেয়ারে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে বলল, ঢাকায় যাওয়া হয়নি কেন? কারণ আমার ডানা ছেঁটে দেওয়া হয়েছিল। ডানা থাকলে কে আমায় আটকাতো? পাখিকে কখনো অন্যের ডানার ভর করে উঠতে দেখেছেন? তাজদার বলল, আমি ঠিক করে এসেছিলাম এটা নিয়ে রাগ দেখাবো। দেখান, নইলে ব্যাপারটা জমছে না। আমিও ভেবে রেখেছিলাম আপনার সাথে এটা নিয়ে বেশ ঝগড়া করব। করলে না কেন? সাইনা চুপ। তাজদার ঠোঁটের কোণা টেনে হেসে বলল, মায়া লাগছে? অসুস্থ মানুষের জন্য মায়া লাগাটা অস্বাভাবিক? খুব স্বাভাবিক। আমাকে এই ফাঁদে ফেলার জন্য মহিষের কাছে যাওয়াটা খুব দরকার ছিল। তাজদার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। পায়ে চেয়ারটা ঠেলে দিতে দিতে বলল, খারাপ মানুষেরাই ফাঁদে ফেলার চেষ্টা করে। আমি পেরেছি বলতে চাইছো? সাইনা তাকে এগোতে দেখে পালিয়ে গেল। তাজদার গর্জে ডাকলো, মমতাজ, জরুরি কথার সময় এটা কেমন কাজ? সাইনা বলল, মানুষ বলবে বরের সাথে সারাক্ষণ ঘরে লেগে বসে থাকে, কাজ আছে, কিছুক্ষণ পর আসছি, আপনি ভিডিও দেখা শেষ করুন। সাইনা আর তার আশেপাশে এলো না। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ির উঠোনে বেরিয়েছে একটুখানি। উঠোনে আগুন জ্বালিয়ে সবাই আগুন পোহাচ্ছে, গল্পগুজব করছে আর ব্যাডমিন্টন খেলছে। তাওসিফ আর তিতলি আগুনে কাঠবাস এনে দিচ্ছে। রায়হান তিতলিকে সাবধান করছে আগুনের বেশি কাছে না যেতে। সাইনার মন টিকছিল না বাড়িতে, তাই সেও বের হলো। সাইনা তার মা দাদিকে দেখে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে চলে গেল। ভাত কি দিয়ে খেয়েছে এইসব কথা জিজ্ঞেস করলো সবাই। তাজদার চেয়ারে বসা, আনিসের পাশাপাশি শাওন, তিতলি, তাওসিফ আর
তাসফিন ব্যাডমিন্টন খেলছে। সেখানে আরও অনেকে যোগ দিয়েছে। কিছুক্ষণ পর রওশনারা সায়নাকে ডাকাডাকি করতে লাগলেন। সবার মনোযোগ ওই দিকে চলে গেল। সায়না দ্রুত চলে এলো। বাড়ির বারান্দায় এসে দাঁড়াতে রওশনারা অবাক কাণ্ডে বলল, তুমিও বাইরে বেরিয়ে গেলে? রাত কত হয়েছে খেয়াল আছে? তুমি এখন চাইলেই যখন তখন বাড়ি থেকে বেরোতে পারবে। আশ্চর্য, ও বেরিয়ে যাচ্ছে, কেউ দেখেনি। তাজদার আনিসের পাশাপাশি বসেছে ঠিক, কিন্তু মনোযোগ এদিকে। আনিসও কথাগুলো শুনতে পেয়েছে, কিন্তু এমনভাবে ফোনে মনোযোগ রেখেছে দেখে মনে হচ্ছে ও কিছু শুনতে পায়নি। সায়না মন খারাপ করে চুপচাপ ভেতরে চলে যাচ্ছিল। তাজদার তখনই সায়নাকে ডেকে নিল। সায়না, এদিকে আসো। সায়না রওশনারার দিকে তাকালো। উনি গম্ভীর মুখে বললেন, কি বলছে দেখে আসো, আর ওকে বলো ঘরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। পাওয়ারই ওষুধ খাচ্ছে, ঘুম কম হলে ক্ষতি হবে। সায়না মাথা নেড়ে বেরিয়ে গেল। তাজদার বলল, আগুনের কিছুটা দূরে গিয়ে বসো, ভালো লাগবে। সায়নাকে তিতলি টেনে নিয়ে গেল। তার সাথে কেউ ব্যাডমিন্টন খেলছে না। সায়নাকে বলল, তুমি এক জায়গায় দাঁড়িয়ে শুধু রকেট নাড়বে, দৌড়াদৌড়ি করবে না। সায়না মহা খুশি। বোরিংনেস কেটে গেছে তার। এতদিন জীবনটা বোর হয়েছিল, আজ চমৎকার একটা সময় কাটলো। তিতলিকে খাটতে দেখে সে হাসছিল। বেচারিকে শুধু কক কুড়িয়ে নিতে হচ্ছে। তাজদার মাঝে মধ্যে চোখ তুলে দেখছিল, আর তখন হাসি থামিয়ে রকেট নিয়ে ঘুরে যাচ্ছিল সায়না। সাউন, রায়হান, তাসফিন আর তৌসিফ দুর্দান্ত লেভেলের খেলছে। তারা প্রায় ক্লান্ত। তখনই তাসনুভা এলো সেখানে। তাসফিনের হাত থেকে রকেট কেড়ে নিল। রায়হান বসে আছে ক্লান্ত হয়ে। তৌসিফ বলল, তোর সাথে জমবে না। শাওনও কেটে পড়ল। এই মহিলা ভেজাল্লা। তাসনুভা রাগে ক্ষোভে ফেটে পড়ল। তার সাথে কেউ খেলতে চাইছে না দেখে। তাওসিফ বোতল থেকে পানি খেতে খেতে বলল, একটু জিরোতে দে। সাপের মতো এমন ফুসছিস কেন? আশ্চর্য। তাসনুভা রায়হানকে বলল, ভাইয়া আসো। রায়হান বলল, আমি আর পারবো না রে। তিতলিকে ডাকো। তিতলি সাথে সাথে বলল, না, আমি ওর সাথে পারবো না। তাসনুভা রাগে দুঃখে চলে যাবে ঠিক করেছে। ঠিক তখনই আনিসকে চোখে পড়ল। সেদিকে ছুটে গেল সে। আনিসের কোলে একটা র্যাকেট রেখে দিয়ে বলল, আনিস ভাই আসেন খেলি। বলেই সে খেলার নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালো। আনিসের মতামত শোনার চেষ্টা না করেই আনিস একটু অস্বস্তিতে পড়ে গেল। তাজদার তা দেখে বলল, তুই যা, আমি দেখছি এদিকে। আনিস র্যাকেটটা নিয়ে উঠে গেল। তাসনুভা আঙুল দিয়ে কক দেখিয়ে বলল, ওটা নিয়ে আসুন প্লিজ, আপনি আমার সাথে পারবেন না। দেখুন এরা সবাই হেরে যাওয়ার ভয়ে মাঠেই নামছে না। আনিস বলল, এখন তো আমারও ভয় করছে। তাসনুভা র্যাকেট নেড়ে চেড়ে সামনের চুল পেছনে ঠেলে দিয়ে বলল, স্বাভাবিক। আনিস র্যাকেটে কক ঠেকিয়ে ছুড়ে দিল তাসনুভার দিকে। তাসনুভা ধেয়ে আসা ককটা র্যাকেটে ঠেকিয়ে আবার ফেরত দিল। একটানা কয়েক রাউন্ড এভাবেই চলল। শেষমেশ ককটা আবার আনিসের দিকে পড়ল। তাসনুভা হাঁপাতে হাঁপাতে বলল, বলেছিলাম না। আনিস নিচু হয়ে ককটা তুলে নিতে নিতে বলল, তুমি আমাকে সিরিয়াস হতে বলছো প্লিজ। আনিস আর কিছু না বলে ককটা উড়িয়ে দিল। তারপর শুরু হলো জমজমাট খেলা। তাসনুমা এবার নাস্তানাবুদ। আনিস এত জোরে এত মনোযোগ দিয়ে খেলছে যে সে দম ফেলতেও পারছে না। শুধু চোখের সামনে ককটার উড়াউড়ি দেখছে, একবার ডানে একবার বামে, আর সে শুধু পিছু নিচ্ছে হাঁপাতে হাঁপাতে। শেষমেশ ককটা তার কাছেই পড়ে গেল। তাসনুভা বলল, আপনি বেশি জোর দিয়ে খেলছেন এইবার। আপনার শক্তি বেশি বলে আপনি এভাবে খেলতে পারেন না। কি আশ্চর্য, তুমি নিজেই তো বলেছ সিরিয়াস হতে। আবারও খেলা শুরু হলো। এবার প্রতিটি শট আরও কঠিন। তাসনুভা অল্পতেই হেরে গেল। হেরে গিয়ে রেগে গিয়ে বলল, আনিস ভাই আপনি ইচ্ছে করে এমন করছেন, বেশি বেশি করছেন, ইচ্ছে করেই চাপিয়ে চাপিয়ে মারছেন। খেলবো না আমি আর। ধ্যাত, পা নাচিয়ে নাচিয়ে সে চলে গেল বাড়ির ভেতরে। আনিস উজ্জমান সিদ্দিকীর কাছে নিজের হার মেনে নেওয়ার মতো না। আনিস তাজদারকে বলল, আমি বাড়ি যাচ্ছি, ক্লান্ত হয়ে গেছি, তুইও যা, রাত হয়েছে। তাজদার মাথা নাড়ল। আনিস সাউন সবাই চলে গেল। তৌসিফ র্যাকেট নেট সব গুছিয়ে ফেলছিল। ঠিক তখনই তাজদার দাঁড়িয়ে পড়ল। একটা র্যাকেট নিয়ে সাইনার দিকে তাকালো। সাইনা ভড়কে গেল। তার সাথে খেলার পরিকল্পনা করছে নাকি। তাজদার র্যাকেটটা নিয়ে এগিয়ে আস্তে আস্তে ভুরু নাচিয়ে বলল, হাই মমতাজ, আজকে তোমাকে গোল খাওয়াই চলো। সাইনা র্যাকেট হাতে নিয়ে তৌসিফ আর তিতলির দিকে তাকালো। তারা মিটিমিটি হাসছে। তৌসিফ তিতলিকে বলল, ওই এইদিকে আয়, কাজ কর। তিতলি তার সাথে চলে গেল। তাজদার আস্তে করে কক ছুঁড়ে দিল। সাইনা আলতো করে সেটাকে র্যাকেটে ঠেকিয়ে দিল। তাজদার ব্যঙ্গ করে তার কক ছোড়া দেখিয়ে বলল, এভাবে কেউ কক ছুঁড়ে? এটা আবার কেমন খেলা?
গায়ে জোর নেই। সাইনা বলল, যা, আমি আর খেলবো না। শাট আপ, দাঁড়িয়ে থাকো ওখানে, খেলতে হবে। সাইনা দাঁড়িয়ে রইল এক জায়গায়। তাজদার তার দিকে কক ছুড়ে দিল আবারও। সাইনা র্যাকেট চালালো আগের মতোই। ককটা তাজদারের কাছে এলোই না, সাইনার কিছুটা দূরে গিয়ে পড়েছে। তাজদার শব্দ করে হেসে উঠল। সাইনা পালাতে পারছে না, সুস্থ থাকলে সে এতটাও হারতো না। সে অনেক ভালো ব্যাডমিন্টন খেলতে পারে। তাজদার শেষমেশ এমন জোর মারল যে ককটা এসে সাইনার চোখ বরাবর পড়ল। সে একটা চিৎকার দিয়ে উঠল। আশপাশে সবাই ছুটে এলো। আশরাফ, আনিস, আফসার সাহেব সবাই বেরিয়ে এসেছে বাইরে। সাইনা এক চোখ চেপে ধরেছে। রওশনারা বেরিয়ে এসে তাজদারকে বলল, আহা, এখন ওর এসব খেলার সময়? কি করলে এটা? তুমি ওকে বারণ করতে তা না, আরও ওর সাথে ব্যাডমিন্টন খেলছো। সাইনাকে নিয়ে গেলেন উনি। চোখ ঠান্ডা পানি দেওয়ার চোখ আরও ফুলে গেছে। তাজদার ঘরে যেতেই দেখলো সাইনা এখনও চোখের ওপর হাত চেপে ধরেছে। তাকে দেখে সবাই সরে গেল। দাদিমা বলল, কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বেশি কষ্ট হচ্ছে? সাইনা বলল, না, কমে যাবে হয়তো কিছুক্ষণ পর। আচ্ছা, বেশি খারাপ লাগলে বলো কিন্তু। আচ্ছা। সবাই বেরিয়ে যেতে তাজদার দরজা বন্ধ করে দিল। সাইনা দু চোখ একসাথে বন্ধ করে রেখে শুয়ে আছে, এক চোখে হাত চাপা। কিছুক্ষণ পর খেয়াল করলো তাজদার সিদ্দিকীর মুখটা তার ওপর। মুখ জুড়ে তপ্ত শ্বাস ছড়িয়ে পড়ছে। সে একটা চোখ খুলে তাকালো। তাজদার কপাল কুঁচকে চেয়ে আছে। সাইনা এক চোখ খুলে পুরোপুরি তার দিকে তাকালো। কি দেখছেন? তাজদার বলল, তুমি এতদিন ভালো ছিলে, আমি আজ এলাম আর আজই তোমাকে পেন দিলাম। তুমি মনে মনে নিশ্চয়ই আমাকে গালমন্দ করছো। বলছো এই বদলোকটা আসা মাত্রই আমাকে আঘাত করে বসেছে। কিন্তু তুমি তো জানো আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। আমি তোমাকে হার্ট করতে চাই না, তারপরও করে বসি। সাইনা চুপ করে রইল। তাজদার সিদ্দিকী এটা নিয়ে খুব ভাবছে। সাইনা শুয়ে শুয়ে শুধু দেখলো সে পায়চারি করছে আর গ্লাস থেকে একটু একটু পানি খাচ্ছে। সাইনা এবার বলে উঠল, আপনি কি আসবেন? কথাটা বলেই সে দ্রুত বলল, মানে শুবেন? রাত কত হয়েছে দেখেছেন? ঘুমাবেন কখন? তাজদার তার দিকে ফিরল চট করে। ভুরু কুচকে তাকিয়ে বলল, আমি আসছি, ওয়েট। এত তাড়া কিসের? বর ছাড়া আর থাকা যাচ্ছে না দেখছি। সাইনা মুখের কম্বল তুলে দিল। ধুত্তেরি, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। এখন এটা নিয়ে মজা করবে। সে কম্বলটা মাথার ওপর তুলে দিল একদম। কিছুক্ষণ পরে কম্বলটা নড়ে চড়ে উঠল। বিস্ময়কর একটা ব্যাপার ঘটল। সাইনা তাজদার সিদ্দিকীকে আবিষ্কার করলো কম্বলের নিচে। ফোনের স্ক্রিনের আলোয় সাইনা তার মুখটা এত কাছে দেখে বিচলিত হলো। তাজদার ভুরু নাচাতে নাচাতে বলল, কাছে আসলাম। সাইনা দ্রুত দু হাত দিয়ে মুখ চাপা দিল। তাজদার সিদ্দিকী এটা বলার আগে, ভালোবাসলাম। কনকনে ঠান্ডা পড়ছে। কম্বলের থেকে সাইনার উঠতে ইচ্ছে করছে না। ভোরের কাকের ডাক শোনা যাচ্ছে। অবশ্য কম্বলের ছাড়িয়ে যাচ্ছে তাজদার সিদ্দিকীর গায়ের উষ্ণতায়। সাইনাকে একটা হাত এমন সুকৌশলে জড়িয়ে ধরে রেখেছে, সাইনার নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। ফোন হাতড়ে খুঁজে নিল সে। সময় এখনও 6:30। সে আবারও তাজদার সিদ্দিকীর দিকে তাকালো। তাজদারের চোখ জোড়া বন্ধ। ঘুমালে সব মানুষকেই নিষ্পাপ লাগে, তাজদার সিদ্দিকীও তার ব্যতিক্রম নয়। সাইনা তাকে জড়িয়ে ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর চেষ্টা করলো উঠে যেতে। কিন্তু লোহার মতো ভারী হাতটা তাকে পেঁচিয়ে রেখেছে। এভাবে ওঠা সম্ভব নয়। সাইনা এবার বিড়বিড় করলো কিছু একটা। তাজদারের কানেও গেল না কথাটা। এভাবে হবে না, সাইনা ভাবল। সুরসুরি দেবে। সে তাজদারের বুকের কাছে হাত নিয়ে গেল। শার্টের কয়েকটা বোতাম খোলা। শুরুতেই চোখ আটকে গেল সেলাইয়ের দাগে। চট করে শার্ট দিয়ে সে জায়গাটা ঢেকে দিল। গলা শুকিয়ে এসেছে। এত মোটা দাগ, এত বড় বড় সেলাই হয়েছে। সকাল সকাল তার শরীর খারাপ লাগতে শুরু করলো। তবুও পুরোটা দেখার ইচ্ছে সে দমাতে পারল না। কাঁপা কাঁপা হাতে শার্ট অনেকটাই সরাতে বুক ধড়ফড়িয়ে উঠল। ঠোঁট পর্যন্ত শুকিয়ে এলো। সে চোখ বন্ধ করে নিয়ে শার্ট ছেড়ে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে লাগলো। তাজদার সিদ্দিকী ছোট ছোট চোখ করে তাকালো কিছুক্ষণ পর। সদ্য ঘুম ভেঙেছে। ঘুমের ভার চোখে মুখে লেপ্টে আছে। হোয়াট ইজ দিস? আমার বুকের ভেতর লুকিয়ে চুরিয়ে কি দেখা হচ্ছে সাইনা মমতাজ? সে মজা করছে, কিন্তু সাইনা সেটা নেওয়ার মতো অবস্থায় নেই। নিজেকে স্বাভাবিক করে তাজদারের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নামার চেষ্টা করলো, কিন্তু এবারও সম্ভব হলো না। তাজদার বোতাম আরও কয়েকটা খুলে দিয়ে বলল, আরও ভালো করে চাইলে দেখতে পারো। সাইনা এবার লজ্জা পেল। চোখে মুখে সেটা ফুটে উঠল। তাজদার তা দেখে মনে মনে হাসলো খুব।
কিন্তু মুখ গম্ভীর রইল। সাইনা তার দিকে বোতামগুলো লাগিয়ে দিয়ে বলল, সব ক্ষতস্থান দেখাতে নেই, এটা আপনার মতো মানুষের খুব ভালো করে জানার কথা না বাবু মশাই। তাজদার তার সম্বোধন শুনে বলল, আই লাইক ইট, কি আশ্চর্য ডাকটা, মনে হয় তুমি অনেক আদর করে বাবু মশাই ডাকো। সাইনা একটু অপ্রস্তুত হলো, বলল, অনেক দিন পর সবাই বাড়ি এসেছে, আমার আজকে সকালের চাটা বসানো উচিত। তাজদার বোতামের সাথে তার চুল আটকে দিল, চোখ বন্ধ করে রইল। সাইনা উঠল একটুখানি, তার বুকের ওপর ঝুঁকে চুলটা ছাড়িয়ে নিতে নিতে বলল, সারা রাত কম জ্বালাননি, এখন যেতে দিন। তাজদার চট করে চোখ খুলে বলল, আমি জ্বালিয়েছি? আমি ধরা মাত্রই কাত হয়ে যাই কে? সাইনা অবাক হয়ে বলল, আপনি জ্বালাননি? এত বড় মিথ্যাবাদী! আমি জ্বালালে তোমাকে জ্বলতে হবে কেন? সাইনা চুল ছাড়িয়ে নিতে লাগলো আবারও। এটা কেমন বদ অভ্যাস, বোতামের সাথে তার চুল লাগিয়ে দেবে? হিরো বনে যেতে চান সব সময়, উফ। সাইনা একটা বোতাম থেকে চুল ছাড়িয়ে নিতেই তাজদার তার খোলা চুলে হাত গলিয়ে বোতামের সাথে আরও এলোমেলো চুল জড়িয়ে দিল। সাইনা এবার বিপাকে পড়ে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকালো। তাজদার তা দেখেও বলল, এমনি এমনি তো আর আমার বুকের ওপর উঠে আসবে না, তাই আমাকে এই কাজটা করতেই হলো। আপনি খুব খারাপ। তাকে থামিয়ে দিয়ে তাজদার বলল, আমি খারাপ মানুষ সেটা জগৎ জানে, কিন্তু তুমি আজকাল ঘৃণা করছো না কেন? ভালো হওয়ার জন্য কিছু তো করিনি এখনো। সকাল সকাল কি আমরা ঝগড়া করব? কত মানুষ এমন মিষ্টি যন্ত্রণার জন্য ছটফট করে জানো? স্বামীর বুকের ওপর শুয়ে ঝগড়া করতে মহিলাগুলোর কপাল তো মারাত্মক। তুমি কপাল করেই এসেছো, বলো শুক্রিয়া। সাইনা চুল ছাড়িয়ে নেওয়ায় মনোযোগ দিল। সারা রাত তাকে জ্বালিয়েছে, বুকে ব্যথা করছে বলে ভয় দেখিয়েছে, আবার অট্টহাসিতে ফেটে পড়েছে। সব চুল ছাড়িয়ে নিতে প্রায় অনেক সময় লাগলো। তাজদার আচমকা তাকে বুকের ওপর থেকে আবার বুকের নিচে ফেলে দিল, কপাল কুঁচকে ফেলে বুকে হাত চাপা দিল, চোখ মুখ কুঁচকে ফেলে চুপ করে রইল। সাইনা বলল, সব কিছু নিয়ে মজা করা যায় না। আপনাকে আমি কতবার বলেছি, কি হয়েছে? আমার কনুইয়ের ব্যথা পেয়েছেন? তাজদার কিছুক্ষণ কথা বলল না। সাইনা বেশি উত্তেজিত হচ্ছে দেখে বলল, খেয়ালই করিনি, এখানে একটা বড় সেলাই হয়েছে। কিভাবে চাপ দিয়েছ? সাইনা ভীত সন্ত্রস্ত হয়ে তাকালো, শুকনো গলায় ঢোক গিলল। তাকে এত যন্ত্রণা দেওয়ার জন্য আর কোনো মানুষ পায়নি আল্লাহ? এত বড় সেলাই, আর আপনি আমাকে বুকে তুললেন কেন? সাইনা খুব আতঙ্কিত হয়ে কথাটা বলছে। তাজদার তাকে সেই ফাঁকে পুরোটাই আয়ত্তে নিয়ে ফেলে বলল, তোমার মাথার চুল সাদা হয়ে যাবে, কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না। সাইনা আকাশ থেকে পড়ল, হাঁ করে চেয়ে রইল। আবারও বোকা বনে পাঠিয়েছে তাকে। সে ক্ষোভ সমেত চেয়ে রইল। সে নিজের সর্বশক্তি ব্যবহার করে তাজদারকে সরিয়ে দিতে তাজদার বলল, জুনিয়র কিন্তু দেখছে তুমি তার বাবার সাথে কি কি করছো, আপনি আমার সাথে কি কি করছেন সেটাও দেখছে। শিওর? সাইনা ভড়কে গেল তার প্রশ্নের ধরন দেখে। মানে? তাজদার তাকে বলল, রাতে কি করেছি সেটাও দেখেছে বলছো? সাইনা আশ্চর্য হয়ে বলল, এসব কেমন কথা? আপনি না বাবা হতে যাচ্ছেন, আমি এ কোন এলিয়ানের পাল্লায় পড়লাম আল্লাহ? তাজদার বলল, তুমি একটা ইচ্ছাধারী নাগিন, দিনের বেলায় ফনা তুলে ফসফস করো, আর রাতের বেলায় পেঁচিয়ে ধরো, আর সব দোষ হয়ে যায় আমার। যত দোষ তাজদার ঘোষ। আমি পেঁচিয়ে ধরি? আপনি কি করলে আমি পেঁচিয়ে ধরি সেটা বলুন। ওকে, লেট মি এক্সপ্লেন। সাইনা বুঝতে পারিনি মুখ ফসকে কি বলে ফেলেছে। সে তাজদারকে আটকাতে গেল, মুখ চেপে ধরল। তাজদার মুখ থেকে তার হাত সরিয়ে নিতে নিতে বলল, আমি একটা ঠুসা মারলেই তুমি কাত হয়ে পড়ে যাও তারপর। সাইনা আবারও মুখ চেপে ধরল। না না, ছি ছি। তাজদার তার দুহাত চেপে গালে নাক চেপে দিতে দিতে বলল, তারপর আমি তোমাকে এভাবে ওভাবে সেভাবে। সাইনা চোখ খিচে বন্ধ করে রেখে অস্পষ্ট স্বরে কি যেন বলতে লাগলো। তাজদার সিদ্দিকী তার কাণ্ড দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। এত সকাল সকাল মানুষ এভাবে হাসে? সাইনা লজ্জায় আর না পেরে তার মুখ ঠেকিয়ে তাজদারের হাসি বন্ধ করতে চাইল। তাজদার তার মুখ নামিয়ে এনে তার গালে চেপে দিয়ে কম্বলটা মাথার উপরে তুলে দিতে দিতে, আল্লাহ, আমি এটাকে রেখে লন্ডনে যাব কিভাবে? রওশনারা ইনিয়ে বিনিয়ে সাইনাকে দেরিতে ঘুম থেকে ওঠার জন্য ভালোই কথা শুনিয়ে দিলেন। নানান প্রসঙ্গ টেনে এনে বকুনি চলল বেশ কিছুক্ষণ। জোহরা বেগমও তাতে সায় দিলেন। 8টার সময় কেউ ঘুম থেকে ওঠে, তাও আবার এই অবস্থায়? শেষমেশ আনোয়ারা বেগম শান্ত স্বরে শুধু একটা কথাই বললেন, তাজও দেরিতে উঠেছে। সঙ্গে সঙ্গে ঘরে নেমে এলো স্তব্ধতা। আর কেউ মুখ খোলার সাহস পেল না।
সাইনা পরোটা বানানোর কাজে হাত লাগালো। সাইনার পরোটা খেতে ইচ্ছে করছে না। মোট কথা তেল জাতীয় খাবার সে মুখেও তুলতে পারছে না। পরোটার ডিম ভাজা শেষে সে কিছু পাউরুটিতে জেল লাগিয়ে খেতে বসলো। তাসনুভা এসে নিজের প্লেট নিয়ে খেতে বসলো। খেতে খেতে সাইনার দিকে তাকিয়ে বলল, তোমার ম্যাক্সি নেই? সাইনা একটু থতমেত খেলো। আছে, বাড়িতে রেখে এসেছি, এখন পরবো না তাই। জোহরা বেগম বলল, তুমি ফিতা দিয়ে সালোয়ার পরছো এখনো? তুমি জানো ফিতা দেওয়া সালোয়ার পরা যায় না? আজকালকার মেয়েরা নাকি সব জানে, তুমি জানো না? সাইনা খাওয়া থামিয়ে বলল, ভাবি বলেছে আর 2 মাস পর পড়তে। জোহরা বেগম আর কিছু বললেন না। তাসনুভা খেতে খেতে বলল, ম্যাক্সিগুলো নিশ্চয় এখানকার কোনো কাপড় বিক্রেতার কাছ থেকে নেওয়া হয়েছে। তুমি ওসব এখানে আর এনো না, ওগুলোর ফেব্রিক ভালো না। সাইনা আর কিছু বলল না। রাতে তাসনুহা তার শোরুম থেকে ফিরে সোজা সাইনার ঘরে চলে গেল। সাইনা তার মায়ের পাঠানো কাঁথাগুলো ভাঁজ করছিল বসে বসে। কাঁথাগুলো কি ছোট ছোট, হাতে নিতেই সাইনার হাসি পাচ্ছে। তাসনুহা তখনই দরজা ঠেলে ঢুকে বিছানায় একটা প্যাকেট ছুঁড়ে দিয়ে চলে গেল। সাইনা ভাবল তাজদার সিদ্দিকি কিছু আনতে বলেছে, তাই সে তেমন আগ্রহ দেখালো না। তাজদার ঘরে আসা মাত্রই ফোন চার্জে দিল। তারপর সাইনার দিকে তাকিয়ে বলল, এসব খেলনাপাতি কে পাঠালো? আম্মা। দেখুন, একটা ছোট্ট ফুলতোলা কাঁথা তাজদারকে দেখালো সে। তাজদার সেটা দেখে বলল, এটা যার জন্য পাঠানো হয়েছে তার চেয়ে তার আম্মার বেশি দরকার পড়বে চোখের পানি নাকের পানি মোছার জন্য। সাইনা আর কিছু বলল না, সবসময় তাকে পচানো ধান্দা। তখনই তার চোখে পড়ল তাসনুমার রেখে যাওয়া শপিং ব্যাগটা। সেটা হাতে নিতেই দেখলো কতগুলো নরম ড্রেস। সাইনার কৌতূহল জাগলো। বের করে দেখলো গোলগাল কতগুলো ফ্রক সিস্টেম ম্যাটারনিটি কুর্তি। সাইনা খুশি হলো। তাজদার কপাল কুঁচকে তাকালো, এগুলো কি? মেজো আপু দিয়ে গেছে। আমি ভাবলাম আপনার কিছু, তাই খুলে দেখিনি। তাজদার আর কিছু বলল না। তিতলি এসে বলল, ড্রেস দেখি। ড্রেসগুলো দেখে তিতলি বলল, এগুলো পরলে তোমাকে একদম বাবু বাবু লাগবে। সাইনা তাজদার সাথে সাথে একে অপরের দিকে তাকালো। তাজদার চোখের কোণা 2 আঙুল দ্বারা হাঁটতে হাঁটতে সেখান থেকে সরে গেল। সাইনা তিতলিকে ফিসফিস করে বলল, তুমি আর কথা বলার জায়গা পেলে না? তিতলিও ফিসফিস করে বলল, কার বাবু সেটা বললে ভালো হতো। সাইনা ঠাস করে একটা চড় মারল তার গায়ে। তিতলি হেসে উঠে বলল, যাই বলো মহারানী, কিন্তু এবার বেশ ভালো কাজ করেছে, একটা কাজের কাজ করেছে। অবশ্য ভাইয়ার পকেট হাতানোর ধান্দা, সেটা তুমিও করো। তিতলি লজ্জা পেয়ে বলল, তুমিও পকেট মারতে পারো? বরের পকেট মারা হালাল। সাইনা তার পিঠে কয়েকটা চড় বসে বলল, যা। তিতলি বেরিয়ে যেতে তাজদার সাইনার হাত ধরে টেনে তুলে বলল, তুমি এখান থেকে এখনই একটা পড়ো, কুইক। তোমাকে কিসের মতো লাগছে? আমাকে দেখতে হবে, পড়ো। এসব কেমন কথা? এখন পড়বো কেন? এগুলো অনেকটা নাইট ড্রেসের মতোই। সাইনা তাকে ঠেলে সরিয়ে দিয়ে চলে যাচ্ছিল। তাজদার তার হাত শক্ত করে ধরে বলল, চলো আমি পড়িয়ে দিই। সাইনা আর না পেরে বলল, আচ্ছা আচ্ছা, আমি পড়ছি। বের হন ঘর থেকে। তাজদার 5 মিনিটের জন্য বের হলো। তাজদার 4 মিনিটেই ভেতরে ঢুকে এলো। সাইনার গায়ে তখন ওড়না নেই। সে ওড়না নিতে বিছানার কাছে ছুটছিল। তাজদার তাকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে বলল, আরে মিষ্টি কুমড়া।